একটা ট্যুর কিস্তং আর দুমরাঙে গিয়ে 3 জন নাকি মারা গেছে। তো যার কারণে বিজিবি এবং আর্মি মিলে অভিযান চালাচ্ছে। এর মধ্যে যদি বিজিবি টহল বা কোনো কিছু আসে যায় তখন যে বলবেন আমরা যে বলবেন আমরা নিজেরা ঘুরতে আসছি পালংখ্যাং হয়ে এদিকে বলাই পাড়া হয়ে যাচ্ছি বাড়ি। সামনে একটা ক্যাম্প হবে, ওই ক্যাম্পের সময় সবাই প্রিপারেশন রাখবেন, জাস্ট ব্যাগটা নেবেন, দাপ করে দৌড় দেওয়া জুপঝাড় গিয়ে। এই যে যাচ্ছি, অবস্থা খুবই খারাপ। আমরা এই যে এখন সবাই মিলে যাচ্ছি ফাইনালি। এটা হচ্ছে বান্দরবনের অরিজিনাল র ফুটেজ। হেল্প করতেছে, ওদের আসলে জুতার গ্রিপ নাই তো যার কারণে সমস্যা। ঠিক আছে, জুতা খুলেন। হ্যাঁ, নাজমুল আমাদেরকে বলবে না এরকম খাড়া, তো আমাদেরকে না বলে নিয়ে আসছে। পানি সংগ্রহ করে তারপরে এটা দিয়ে আমরা খাচ্ছি। ভাই দয়া করে সামনে পাড়া আছে বুঝছেন, ভাই সেটি মুখে জ্বালাচ্ছে সময় ওইখানে কথা বলতে। শুভ সকাল ফ্রম মাইক্রোপাড়া। এখন হচ্ছে আমরা এই যে সবাই মিলে বের হচ্ছি, এখন যাব নারিশা ঝিরির উদ্দেশ্যে। এই যে আমার ভাই, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। এতক্ষণ ট্যুর করছি এই 3 দিন ধরে, আজকে 4র্থতম দিনেও আমার ভাই আছে সাথে ইনশাআল্লাহ। ভাই এই যে আমাদের টিমের সবাই ট্রেকিং করতেছে। আজকের পথটা একটু পিছিল কারণ কাদা, এই যে এটা প্রচুর পিছিল। পাহাড়ের যে বড় বড় গাছগুলা এগুলো এখানে পড়ে আছে। আজকে মেবি আমাদের 7 ঘন্টা ট্রেকিং আছে, তো আরো কমও লাগতে পারে, কিন্তু বৃষ্টির কারণে হয়তো বেশি লাগবে। এতক্ষণ একটু জঙ্গলের মধ্যে হাঁটতেছিলাম, এখন আবার এদিক দিয়ে যাচ্ছি। সেরা না ভিউটা, কি দুর্দান্ত। সবাই ট্রেকিং করে যাচ্ছে একদম পাহাড়ের পাশ দিয়ে। হ্যাঁ, আর এদিকে মেঘ। আসলে এই সৌন্দর্য কোনোভাবেই ইগনোর করা যাবে না। দেখেন আমরা এতক্ষণ হেঁটে হেঁটে চলে আসছি, এখানে একটা ভিউ দেখাই। আমরা ফুল মেঘের ভিতর, পুরা সাজেকের থেকেও বেশি ভালো মেঘ দেখতে পারতেছি এখানে। আন্ধারমানিক ট্রেইলের থেকে জোস কোনো ট্রেইল নাই। এটাকে অরিজিনাল অথেন্টিক একটা ট্রেইল। এটা কি প্রকৃতি, কত দুর্দান্ত। হ্যাঁ, সবাই যাচ্ছি আমরা এদিক দিয়ে মেঘের ভিতর দিয়ে, আর এইদিকে নাজমুল ভাই একটু হাসি দিচ্ছে। নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার যে একটা ভাইব, এটা আসলে আপনি এখানে না আসলে কখনোই বুঝবেন না। ঠিক আছে, তো এই জন্যতেই আপনার আন্ধারমানিক ট্রেইলে আসা উচিত। যারা ট্রেকিং পছন্দ করেন অবশ্যই তারা ট্রেইলে আসবেন। দেখেন একটা গাছ, আমরা যেদিক দিয়ে আসলে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে খুব কম মানুষের যাতায়াত, যার কারণে পাতাগুলা একদম পিচ্ছিল, পাতাগুলো পচে আছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, একদিকে প্রকৃতি, একদিকে অ্যাডভেঞ্চার, পাহাড়, তারপরে মেঘ। এই যে মেঘ মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আর আমরা পাশ দিয়ে যাচ্ছি।
উফ, কি জোস যে লাগতেছে ভিডিওটা, মানে অথেন্টিক লাগতেছে জিনিসটা। এইখানে এসে একদম ট্রাফিক জ্যামের মতো লেগে আছে। এই যে সবাই আস্তে আস্তে যাচ্ছে। এখানে হচ্ছে একটা গাছ পড়ে আছে, আর এদিক দিয়ে নামার সময় প্রচুর পিছিল, সবাই নামতেছে আস্তে আস্তে। তো এই যে দেখেন কি পিছিল, এই যে এই বাসটার যা আছে সবই পিছিল খেয়ে পড়ে যাবে মনে হচ্ছে। আমিও পিছিল খাই, একবার পিছিল খেয়ে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। বেশি দূরে হয়তো যাব না, কিন্তু তারপরেও এতক্ষণ হচ্ছে আমরা একটু হালকা পাহাড় দিয়ে নামতেছিলাম, এখন ফুল খাড়া পাহাড় দিয়ে নামতেছি। পরবর্তীতে এই পাহাড়টা দিয়ে আবার উঠতে হবে আমাদের। বুঝতেছি না কি পরিমাণ পেইন আমরা খাবো এখান থেকে। আমরা ওই পাহাড়টা থেকে কেবল নামলাম, এখন আরেকটাই উঠতেছি। কোনো কথা নাই, পাহাড়ে উঠতে হবে তো উঠতে হবে। লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত যেতে হবে, এর আগে কোনো টাইম জিজ্ঞাসা করা যাবে না যে কত মিনিট আছে, শুধু যাবেন আর যাবেন। যখন যখন চলে যাবেন তখন বুঝবেন যে হ্যাঁ চলে আসছি। হ্যাঁ দেখেন, বাসের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আমি বর্তমানে একাই আছি, ওরা সামনে কয়েকজন, পিছনে কয়েকজন। যদি ধরেন এইখান থেকে সামনে গিয়ে দেখলাম কেউ নাই, তখন তখন এইখানে দাঁড়াই থাকতাম, পরে পিছনে লোক আসলে তারপরে ওদের সাথে যেতাম। আছে অবশ্য সামনে আওয়াজ পাচ্ছি। আমি কিন্তু এখন ফুল মেঘের মধ্যে, এই সাইডে মেঘ, এই যে একটু ঘোলা ঘোলা দেখতে পারতেছেন না, এগুলা কিন্তু মেঘ। টিমের সবাই সামনে আছে, পেয়ে গেছি ওদেরকে। তো যে কথাটা বলবো, এই ট্রেইলে আসতে হইলে ফুল হাতা গেঞ্জি ব্যবহার করতে হবে, ফুল প্যান্ট, জোকের সম্ভাবনা আছে, জোক ধরার। তো এখানে হচ্ছে জোকের জন্য মোজা ব্যবহার করতে হবে আর ফুল প্যান্ট। ফুল মেঘ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ভিউটা কি, এই যে দেখেন, এখান থেকে যদি একবার এইদিকে পড়া যায় তাহলে নিচে, এই যে নিচু, একদম অল্প একটু রাস্তা। এই যে আমরা নামতেছি, এদিকে হেল্প করতেছে। ওদের আসলে জুতার গ্রিপ নাই তো, যার কারণে সমস্যা। ঠিক আছে, জুতা খুলেন, জুতা খুলেন। এই যে যে আমরা নামতেছি, আজকের পেইনটা দিচ্ছে হইলো আমাদের হোস্ট নাজমুল। হ্যাঁ, নাজমুল আমাদেরকে বলবে না এরকম খাড়া, তো আমাদেরকে না বলে নিয়ে আসছে। এখন আমরা পেইন খাচ্ছি ফুল। তো এখন তো যাই হোক, নামার সময় একটু কম কষ্ট হচ্ছে, আর যখন আমরা উঠবো তখন আমাদের ফেটে যাবে, আর তখন নাজমুল আমাদেরকে মলম লাগাই দিবে। এখান থেকে হালকা ঝিরির সাউন্ডও পাচ্ছি, মনে হয় বেশি সময় লাগবে না। এখন এই যে মাত্র ঝিরিতে চলে আসলাম। এই যে দেখেন, আজকে বোতল আনতে ভুলে গেছি। ঝিরি থেকে কিভাবে পানি সংগ্রহ করতেছি, পানি সংগ্রহ করে তারপরে এটা দিয়ে আমরা খাচ্ছি। এছাড়া কোনো উপায় নেই এখান থেকে পানি খাওয়ার। আর টোটাল পেইলে কোনো ঝর্ণা নাই, তো এই মাত্র হচ্ছে একটা ঝিরি পাইছি, যে ঝিরি থেকে পানি ধরে তারপরে খাচ্ছি। এখানে এই ঝিরিটা থেকে আমরা এখন পানি খাওয়া শেষ করে আবার এই যে এই দিক দিয়ে এখন হচ্ছে সবাই মিলে যাওয়া শুরু করব। এই যে এখন ট্রেইল দিয়ে আবার যাত্রা শুরু হইল ঝর্ণার ঝিরি পথে।
পানি নামতেছে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। পানিতে থাকেন, যতটা সম্ভব পানিতে থাকেন। আপনারা ধরছেন টিফিন থাকলেও পানিতে যাচ্ছে আপনারা চালান। আমরা যে ঝিরিটা দিয়ে নামতেছি ওই ঝিরিটার অবস্থাটা দেখেন কি ভাই দিচ্ছে, অরিজিনাল ফিল। নেচার কাহারে বলে রে ভাই, এটা আসলে বান্দরবনে না আসলে কোনোভাবেই বোঝা যাবে না। এরকম এই দিক দিয়ে নামতে হবে। এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি কারণ যত সহজ পথ আপনি যাবেন পাথরকে এড়িয়ে সবসময় পানিকে বেছে নিতে হবে। কারণ পাথর পিছিল হয়, পানি তো আর পিছিল হবে না। এই জন্যতে যে কোনো সময় এই ট্রেনগুলোতে আসলে পাথরের উপর পা না দিয়ে পানি দিয়ে চলবেন। যদি দেখেন যে একটু সহজ শুকনা পাথর সেটার উপর কড়া দিতে পারেন, তো পানি দিয়ে গেলে সব থেকে বেশি ভালো হয়। আর এই ট্রেনগুলোতে আরেকটা কথা আমার বলতেই হবে যে একটা এরকম ছোটখাটো বাঁশ নিয়ে নিলে তো ভালো হবে। কারণ হচ্ছে যখন আপনি পাটা দিবেন তখন তো আপনি জানেন না যে এখানে গভীরতা কতটুকু, এই জন্য এটা দিয়ে যদি দেখে নেন তাহলে ভালো হয়। আমাদের সামনে গাইড দাদা আছে, উনি আমাদের পথটা ক্লিয়ার করে দিচ্ছে। ওনার হাতে হচ্ছে একটা পাহাড়ি যে দাও বলে, আমাদের এদিকে দাও বলে, এখানে কি বলে জানি না, তো ওইগুলা দিয়ে উনি কেটে কেটে দিয়ে দিচ্ছে যে যাতে আমরা পথটা সহজে যেতে পারি। উনি সবার আগে যাচ্ছে। আর এখানে আরেকটা কথা বলা ভালো যে গাইডের কথা যেহেতু বলতেছি, গাইড ছাড়া এই ট্রেইলে ভ্রমণ করাই যায় না। ওই যে একটা ভাই মাত্র পিছিল খাইলো, পিছিল খেয়ে পড়ে গেল, তো খুবই সাবধানে এখান থেকে যেতে হবে। দেখ উনি অনেক ব্যথা পাইছে মনে হয়। এটা হচ্ছে বান্দরবনের অরিজিনাল র ফুটেজ। দেখেন কতটা জোস অ্যাডভেঞ্চার, একটা ওয়াইল্ড একটা ঝিরি। ঠিক আছে, এই ঝিরি দিয়ে আমরা যাচ্ছি আন্ধারমানিকের পাড়ার আশেপাশে নারিশা ঝিরিতে। আসলে আন্ধারমানিকের বিষয়টা এরকম যে এখানে যাওয়া যায় না। হ্যাঁ, ওই পাড়ার লোক ওরা যেতে দেয় না, কারণ হচ্ছে ওর পাশেই বিজিবি ক্যাম্প আছে। ও মাই গড, পা একটু ই হয়ে গেছে, কি বলে পিছিল খেয়ে পাথরের সাথে ঘাই লাগছে।
যেটা বলতেছিলাম যে আন্ধারমানিক পাড়ায় মূলত আমাদের যাওয়া আসলেই নিষেধ, আসলে এখনো নিষেধ, কারণ ওদের কালচারটা একটু ভিন্ন। হ্যাঁ, আর ওরা নাকি চায় না যে আমরা ওদের জীবনযাপনের সাথে মিশি। আবার পাশেই বিজিবি ক্যাম্প আছে, তো বিজিবিরাও চায় না যে আমরা টুরিস্টরা ওদের পাড়ায় যাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এতক্ষণ ঝিরি দিয়ে হাঁটলাম, মাত্র ঝিরি মেবি শেষ। তো তারপরে এই যে এদিক দিয়ে উঠতে হচ্ছে, এই যে বাঁশের যে বেড়াগুলা দেয়া, তার পাশ দিয়ে আবার একটা কাঠ দেয়া আছে থাক থাক, মানে এটা ওঠার জন্য। তো আমরা এখন এটা দিয়ে উঠবো। এখন মনে হয় না আর ঝিরি পাবো, আবার পেতেও পারি, আসলে জানা নেই, কারণ আমিও প্রথমবার। ও, পাহাড় পর্বত ঝিরি সবকিছু ট্রেক শেষ করে এইটা হচ্ছে নারিশা পাড়া। তো এই পাড়া পাশ দিয়ে আমরা চলে যাব এখন। কি অবস্থা সবার? প্রায় চলে আসছি, আর বেশি সময় লাগবে না। দেখেন ওই যে পিছনের ওই দিক দিয়ে আমরা আসছি, আর সামনে যদি দেখাই এই দিক দিয়ে ঢুকবো এখন। এই যে আমরা মাত্র ঢুকতেছি, তো দেখেন সবার হচ্ছে ওই যে একদম মাজা পর্যন্ত পানি। কটা বাড়ছিলেন? কটা আইছিলেন? কটা রওনা দিলেন? সকাল কটা? আইলো নে বলাই 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 বাস আছে দেখে তো কোন বন্ধ তুমি আছে নাই গো না বলাই ভাই তুই কালকে মাল ধরা যাবো এইদিকে 5 মিনিট হাত বাড়ার পর নাই শের মুখটা। এই যে যাচ্ছি, অবস্থা খুবই খারাপ, পানি একদম ফুল লোড। ও ও মা, এত পানি কেন ভাই? এত পানি বড় কথা না, পানি এত ঠান্ডা কেন ভাই? সামনে করতে আছে যাবার সময় কারোর জন্য ওয়েট করব না, দৌড়াবো। প্রচুর কাজ আছে এখন আমাদের। ফাহিম ভাই এই দিয়ে রাস্তা ক্লিয়ার করতেছে, এদিকে মারো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন সে রাস্তাটা ক্লিয়ার করে তারপরে আমরা যাব। ওয়েট ওয়েট ওয়েট, ওকে ডান। তুমি বসে আছো ভাই, এই বাস তো এবারে কিছুই না ভাই। অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, আসলে লাস্ট ডেস্টিনেশন পাচ্ছি না। হ্যাঁ, আরো অনেক সামনে। তো এই যে দেখেন এই নারিশা ঝিরির মধ্যে যে ঝর্ণাগুলা, এগুলো দেখতে খুব জোস। আর এই ঝিরিতে হচ্ছে প্রচুর পাথর আছে, দেখে দেখে যেতে হচ্ছে, লাঠি ব্যবহার করতে হচ্ছে, পা একদিকে পড়তেছে আর একদিকে নিয়ে যাচ্ছে এরকম। তো খুবই স্লো স্লো যাইতে হচ্ছে। অনেক হাঁটাহাঁটি করলাম, করার পরে প্রায় চলে আসছি একদম কাছাকাছি। যদি এদিকে দেখাই ঘুরায়, ওই যে পিছনে ওইখানেই হচ্ছে সেই আসল যে আমরা যেটা দেখার জন্য আসছি, এই ঝিরিতে লাস্ট ডেস্টিনেশন। ওইখানে গিয়ে একটু দেখে তারপরে ফিরবো। আমি বাংলার বাংলা, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার নূর। আ, 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 আমরা অবশেষে একদম লাস্ট ডেস্টিনেশনে চলে আসলাম। এটাই হচ্ছে সেই বাংলার সৌন্দর্য। দেখেন, এটা হলো আমাদের সেই নারিশাপাড়া। অনেক কষ্ট করে দীর্ঘ 3 দিন ট্রেকিং করে 3 দিন পরিশ্রম করে নারিশাপাড়াতে আমরা এসে পৌঁছালাম। মাশাআল্লাহ, পাড়াটা অনেক সুন্দর। যাই হোক, আহ, আন্ধারমানিক ট্রেইলের আজকে আসলে শেষ দিন ছিল। আমরা নারিশাঝিরি পর্যন্ত গেছিলাম। তো এখন এসে আমরা রেস্ট করতেছি। তো হয়তো আরো পাড়ায় পৌঁছাইতে আর 20 মিনিট লাগবে। তো এইখানে দেখেন, একটা ভিউ দেখাই। এই ভিউটা দেখতেছি বসে বসে। তো আজকে তো চতুর্থ দিন, কালকে হচ্ছে আমাদের পঞ্চম দিন। কালকে হচ্ছে পাড়া থেকে আমরা বলাইপাড়া যাব, বলাইপাড়া থেকে আলীকদম থেকে ঢাকা যাব। ঠিক আছে। তো যারা আসলে পাহাড় প্রেমী বলেন, তারা, আমি বলবো অবশ্যই কখনো সময় হলে একবার হলেও এই ট্রেইলটা ঘুরে যান। খুব ভালো লাগবে আশা করি। আজকে আন্ধারমানিক অভিযানের 5ম দিন। আজকে আমরা ফিরতেছি। তো গতকালকে একটা ট্যুর কিস্তং আর লুংরঙে গিয়ে 3 জন নাকি মারা গেছে। তো যার কারণে পিজিবি এবং আর্মি মিলে অভিযান চালাচ্ছে। তো অভিযানে আমরা পাড়ায় ঢোকার আগে শুনতে পারলাম যে এরকম অভিযান চালাচ্ছে। এখন আমাদের দ্রুত বের হইতে হবে, না হইলে যদি কট খাই তাহলে হচ্ছে থানায় নিয়ে যাবে বা আর্মি ক্যাম্পে নিয়ে যাবে অথবা বিজিবি ক্যাম্পে নিয়ে যাবে। এর মধ্যে যদি বিজেপি টহল বা কোনো কিছু আসে যায়, তখন যে বলবেন আমরা যে বলবেন আমরা নিজেরা ঘুরতে আসছি, পালংখ্যাং হয়ে এদিকটা বলাইপাড়া হয়ে যাচ্ছি বাড়ি। আর এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। ওরা যদি বলে আমরা তো গেছিলাম ওইখানে, তোমাদেরকে তো দেখলাম না বা এরকম কিছু বললে, না, আমরা ওই বলাইপাড়াতে ছিলাম তো, তার জন্য হয়তো দেখেননি। এটাই। আর এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আর যখন গাড়িতে উঠবো, সামনে একটা ক্যাম্প হবে। ওই ক্যাম্পের সময় সবাই প্রিপারেশন রাখবেন। জাস্ট ব্যাগটা নেবেন, দাপ করে দৌড় দেওয়া, জুপঝাড় গিয়ে বাইপাস করতে হবে। ব্যাপারটা হলো আমরা সবাই মিলে আসছি, আমাদের কোনো হোস্ট বা কিছু নেই। হ্যাঁ, আমরা সবাই নিজেরা মিলে ফ্রেন্ড আসছি। হ্যাঁ, এই বাস আস্তে ধীরে হাঁটে নিবার। এই পাহাড়টা উঠতে হবে, উঠার পর রিচ ধরে হাঁটবো 3 ঘন্টা। আপনারা জানেন যে আমরা বিজিবির হাতে বা আর্মির হাতে ধরা খাওয়ার চান্স আছে, যার কারণে পাড়া থেকে দ্রুত বের হয়েছি। এখন হচ্ছে দ্রুত বের হয়ে এখন ঘেমে গেছি। নিজেদের শরীরের মধ্যে ভয় ভয় কাজ করতেছে যে আসলে যদি ধরা খাই তাহলে পাছা তো লাল হয়ে যাবে। ঠিক আছে। তো কুত্তা হাঁপানো হাঁপাইতেছি আর হচ্ছে যাচ্ছি। জানি না আজকে ভাগ্যে কি আছে। এখন হচ্ছে ওই যে কুরুকপাতা রিজলাইন একটা যে পাহাড় আছে, ওই পাহাড়ে উঠছি আমরা। এখন ওই দিক দিয়ে ট্রেকিং করে যাব। সামনে হচ্ছে একটা ক্যাম্প আছে, ক্যাম্পটা বাইপাস করতে হবে। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, একদম পাহাড়ের উপর দিয়ে। এই পাশের ভিউগুলো দেখেন।
You are so heartless, and you don't care. And I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care. And I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't fight it, I can't fight it. You wreck my mind, I'm losing my sleep. And you know that it's all that I need. So don't leave me alone. La 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 la. Don't leave me alone. La 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 la. Don't leave me alone. I know it's right. শুধু ট্রেকিং আর ট্রেকিং করতে করতে এখন হচ্ছে কুরুকপাতা দিয়ে মাতামুহুরি নদীতে এসে বসে আছি। আর আমাদের টিমের বাকি সদস্য আসবে, তারপরে হচ্ছে আমরা রওনা দিই। এই মাতামুহুরি থেকে মাত্র হচ্ছে আমরা যাচ্ছি জিউলা। আমরা এই যে এখন সবাই মিলে যাচ্ছি ফাইনালি। আলহামদুলিল্লাহ সফলভাবে বিসিবি ক্যাম্পও আমরা অতিক্রম করে ফেলছি। এখন যাচ্ছি আলীকদম, আর আলীকদম থেকে চলে যাব হচ্ছে ঢাকা। তো